হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো এখানে কচুরমুখী নিয়েছি। এই কচুরমুখী দিয়ে আমি মাছের ঝোল রান্না করব। তো কচুরমুখীগুলোকে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে কেটে নেব। আর এদিকে দেখো মাছ নিয়েছি। তো কী মাছ আমি বলতে পারবো না, তো এগুলো মনে হচ্ছে সমুদ্রের মাছ নাকি। তো এখন দেখো এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো না একটু ফাটে আর কি। তো এখন একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন দেখো মাছগুলো আমি বসিয়ে দিয়েছি, ঢেকে দিচ্ছি কারণ ফাটবে সেই কারণে। তো এই জন্য একটু মাছগুলো ভালো করে বেশি ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে নামিয়ে নেব। আর এদিকে কচুরমুখী কেটে নিয়েছি, আর একটা আলু দিয়েছি খালি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু মেখে নেব। তো মেখে নিয়েছি। এখন দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়ে এখন একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন আমি মুখিগুলোকে ভেজে নেব। তো জিরাটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মুখিগুলোকে দিয়ে দিচ্ছি। মুখি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এখন একটু ঢেকে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে এখন আর একটু নাড়িয়ে দেব। নিচে একটু লেগে গেছে আর কি। তো এখন আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এরকম ভাজা ভাজা করে এখন এগুলোকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। এখন এখানে দেখো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিলাম। পেঁয়াজ ফোড়ন দিয়ে এখন এর মধ্যে অল্প একটু রসুন ফোড়ন দিয়ে নেব। তো পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি। এখন একটু রসুন এটা থেতো করে দিয়েছি। তো রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এখন আর একটু ভালো করে ভেজে নেব। দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে মাছগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব হলো একটু তেল দিয়ে দিলাম, কারণ কি আরও মশলা পড়বে, তো সেই জন্য একদম তেল নেই। তেলটা একটু দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো বিচি ছাড়িয়ে নিয়েছি। দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটা এখন একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো। এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। এখন একটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এর মধ্যে মশলাটা অনেকটা কষে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিব। এর মধ্যে সামান্য একটুখানি গরম জল দিয়ে দিব এখন। তো এখন একটুখানি গরম জল দিয়ে আবার মশলাটাকে একটু কষাবো। তো
দেখো মশলাটা একদম ভালো মতো মানে কষে গেছে। এখন সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে মুখিগুলোকে দিয়ে দেবো। তো মুখিগুলোকে দিয়ে এখন আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখো এখন মশলাটা সুন্দর ফুটে উঠছে। এর মধ্যে একটুখানি কষা মশলা আমি নামিয়ে নেব, কারণ আমার এরকম কষা কষা মশলা দিয়ে মশলাটা না খেতে খুব ভালো লাগে। তো আমি মেয়ে থাকতো মাকে বলতাম, মা আমার জন্য একটু এরকম উঠাই রাখো তো। এখন দেখো একটুখানি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প গরম জল দিয়েছি, এটা একটু জল দিব পরে। তো সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন দেখো ঝোলটা ফুটছে। আমি এখানে অল্প গরম জল বসিয়েছি, আর এখানে একটু ডাল বানাবো, তো বসিয়েছি এটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল বানাবো। এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। আমি একটু উনানটা অফ করে দিয়ে আমি একটু ধনেপাতা আনতে গিয়েছিলাম। এই আমার একটা ছোট্ট ঝুড়ির মধ্যে একটু ধনেপাতা লাগিয়েছি, সেটার থেকে 2-3টে ধনেপাতা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে একটু দিয়ে দিলাম। এখন একটু গরম জল দিয়ে দেবো। দেখো আর একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন আবার ঝোলটা ফুটছে। এইভাবে আমি এখন একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। এদিকে আমার ডালটা হয়ে গেছে। তোমরা সবাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার